আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুগণ? আমি কিন্তু বেমাল্লা ভালোই আছি বন্ধুগণ। আজ যে মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, আর আজকে মনটা খারাপ কি লেগে হেডে কিন্তু কম মনে। আর আজ সারাদিন কী রাঁধছি পারছি সেগুলো কমন। আজ বলতে আমি গত শুক্রবারে কী রাঁধছি সেগুলো হগল কিছু আপনাগুলোকে শেয়ার করতে আয় পড়ছি। আর এই তো আয় পড়ছি আমি রান্দাবাড়ার দিকে। দেন প্রথম ঠেলাই কিন্তু কতক্ষণ কল্লাবাজি করে লিছি। আমার কল্লাবাজিটা কিন্তু অনেক মজায়, আমার শাশুড়ির অনেক পছন্দ কল্লাবাজিটা। কি আর কম বন্ধুগণ, শাশুড়ি বাসায় আছে মোটামুটি 1 মাস হয়েছে, কিন্তু এই শাশুড়িটা আমার রান্দার যে কী পরিমাণ পছন্দ করে বুঝছেন বন্ধুগণ, আমার কাছে যে কি ভালো লাগে। কিন্তু এই যে এতটা বছর হয়েছে, 80 বছর প্লাস হয়ে গেছে গা, বিয়ার বয়স হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে গা। হের পরে কিন্তু বুড়াই আর্য পর্যন্ত আমার প্রশংসা করলো না যে তোমার রান্দা মজায়। কি আর করবো বন্ধুগণ, বেটার গালের মধ্যে সাইপা ধরে জোর করে কয় সারি কও আমার রান্দা কেমন হয়েছে। হেতে তো কই এই সারে ভালো হয়েছে ডরে কয়। হ্যাঁ ডরে কয় আর যেমনি কয় তো সারি। কিন্তু আমার মতন এমন কঠিন মহিলাকে কিন্তু দরকার আছে জানে, বেটাকে মুখ দিয়ে কিন্তু জোর করে কয় সারবেন যে তরকারি মজা হয়েছে না খারাপ হয়েছে। সারাদিন কষ্ট করে রান্ধনের পরও যদি প্রশংসা না করে কি ভালো লাগে কন। কি আর কইতাম বন্ধুগণ, জোর করে লেগে আমি কয়। আর যদি মনে করেন ঘরের মধ্যে সাবান হয়ে থাকবেন, রিনা কান হয়ে থাকতে পারবেন না, তাহলে কিন্তু সারা জীবনে অন্যের কথা শুনতেই বুঝছেন। আর যদি রান্নার প্রশংসা একবার না করে পরবর্তী রান্নাটা কিন্তু করণের একটা আগ্রহ যাবে না, এটা কিন্তু সকল বেটার একটু বুঝে রাখেন। আর এই তো দেখেন করলা ভাজি করে লাইছি, করণের পরে কিন্তু এই যে গরুর মাংস বয়ে দিছে, আর এদিক দিয়ে কিন্তু পটলের খোসা লিয়ে লাইছি, সেগুলোরও কিন্তু সিদ্ধ করে ভর্তা বানাবো। মার্কে এমনি ভর্তাটা বানিয়ে হেঁটে দেখতে থানি। এর ভিতরে রেসিপি একটা দিয়ে লাইছি, আপনারা কিন্তু এক সময় দেখছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই এটা দেখে লাইবেন। আর লগে কিন্তু আমি দেখেন কি দিতেছি, এগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজও দিমু, লগে একটা মাছ বাজিয়ে লাইছি সেটাও দিমু, আর লগে দিয়ে দিমু কিন্তু কিছু বাদাম দিয়ে ভর্তাটা বানালে কিন্তু অনেক মজা হয়। আর আমার এই ভর্তাটা কিন্তু আমার শাশুড়ি আম্মা এত বেশি পছন্দ করছে যা বলার মতো না। কি আর কোনো বন্ধুগণ, হেদিনকে খাইয়া কিন্তু হেদি কইতেছে মা গো মা কি মজার একটা ভর্তা বানাইছে গো মা, হাল্লারে এত সুন্দর হয়েছে এত মজা হয়েছে। এই প্রশংসা ঠেলাই তো আমি উতলে উঠছি। যাই হোক, হেতি কিন্তু আবার এগুলো একটু বেশি পছন্দ করে মোর শাশুড়ি আম্মা বুঝছেন। ভর্তা বাজি এগুলোতে এত পছন্দ করে, শুকনা কোনো কিছু টকমক দিয়ে রান্না হারে কি পছন্দ করছে গো। যাই হোক, আমার শাশুড়ি আম্মা কিন্তু আজকে গেছে গা, সেই কথাটাই কিন্তু কমু হেলের লেগে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে গা। আজকে গেছে গা, আমার কাছে এত খারাপ লাগতেছে, ঘরের মধ্যে একা একা লাগতেছে। কি আর কমু বন্ধুগণ, কেউ আইয়া গেলে একটা মনটা অনেক বেশি খারাপ লাগে যায়। যাই খারাপ লাগলো কিছু করে না, আমি আবার কোনো বেড়াইতে গেলে হ্যান থেকে ফিরে আইলে কিন্তু আমার এত খারাপ লাগে না, কিন্তু আমার বাসায় কেউ বেড়াইতে এলে হেরা কিন্তু যদি জায়গা তাহলে বেশি খারাপ লাগে। অনেকদিন বিশেষ করে থাকে গেলে, আর শাশুড়ি আম্মা মোটামুটি অনেকদিন থেকে গেছে খারাপ লাগছে। আর হেতির অনেকক্ষণ কইছি থাকতে পারে না, কি করবো কোনোভাবেই সম্ভব না। আসলে কি করবো, একলা ভালো লাগে না, এতে মেশের মতন বয়ে থাকে, আমারও খারাপ লাগে দেখতে। তো এই লেগে আর কি 1 মাসের মাথায় গেছে গা, যতই জোর করে রাখি আরো অসুস্থ হয়ে যায়। হেতিতে ফুরফুরে গেছে গা, আমার বাসার থেকে গিয়ে আরেক বাসায় মোটামুটি একদিন বেড়াই এরপরে বাড়িতে যাইবে। হেতিতে ফুরফুরে গেল গেন্দা, আমার না খারাপ লাগতেছে। তাই যাই কখনো এক সময় আবার আইলে ইনশাল্লাহ আমার মন খারাপ সব ভালো হয়ে যাবে গা। সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আম্মার জন্য। একটু বেশি এর লেগে খারাপ লাগতেছে, শাশুড়ি আম্মারে মোটামুটি অনেকভাবে শাসন শোষণ করছি। আমার শাশুড়ি আম্মার সাথে কিন্তু মোটামুটি ফ্রি, আমরা কিন্তু ওইভাবে মাইন্ডের লোক না। আর যাই হোক, ফ্রি বলি কিন্তু মা মেয়ের মতো যেভাবে কথা কই এমনি কিন্তু কথাবার্তা কই। কিন্তু এরপরও যে কিছু শাসন করছে এগুলো এখন মনে পড়ে যে মারে কেমন শাসন করছি। আসলে মা মনে করে কিন্তু শাসন করছি, শাশুড়ি আম্মা মনে করে শাসন করি নাই। আরে কামের কি বেড়াথেরা লাগাইলে দেখছেন, একবার এই করে দে একবার এই করে দে, এমন কামের মধ্যে আমি কি পরিমাণ বেড়াথেরা লাগাইলে আপনারা তো দেখেই বুঝে লাইছেন। জায়গা কোনো ব্যাপার না, আপনারা যারা ভালোবাসা দিচ্ছে না অনেক খুশি, আমি অনেক ভালোবাসি। আমার কিছু ভাইদের বোনদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব গর্বিত। ফেসবুক ভালো প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক কিছুই পাইছি। সত্যি কথা বলতে গিয়ে কলিজার ভাই বোনগুলোর বেশি মনে পড়ে আর বেশি খারাপ লাগে। মাঝে মাঝে চিন্তা করি জীবনে মনে সফলতা পাবো না এই ফেস থেকে, তাই সফলতা যদি না পাই এনে কষ্ট করে কোনো লাভ নাই। কিন্তু এটা থেকে সরতে পারতেছি না, এত আঠার মতো লাগিয়ে রয়েছে মা গো মা। ফিরিতি কাঠালের আটা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতে কইরো না। আর এই তো দেখেন আমি দিকটা কিন্তু গরু মাংসটা লাড়াছাড়া দিলাম, লাড়াছাড়া কিন্তু চিংকন স্ট্যান্ডে দিতে হবে, দিয়ে আবার আয়ে পড়ছি দেখছেন এনে হেই তেলের মধ্যে কিন্তু বাজ্যা লইছি। আবার কি ইয়াগুলা কি কাটে ফটলের খোসাগুলা যে সিদ্ধ করে লাইছিলাম সেগুলো কিন্তু এখন বাজ্যালাম, বালা করে বাজ্যালাম তেলের মধ্যে ভাজা হইলে কিন্তু হেডের আবার ভর্তা বানানো কি মজা গো মা। ভর্তা বানানো না কি পরিমাণ কষ্ট, যে বানায় হেই বোঝে কি পরিমাণ কষ্ট। আমার তো গাম ছুট্টা জায়গা বন্ধুগণ, কি আর কইতাম। তারপরেও যখন ভালোবাসার মানুষগুলোর লেগে যদি এই জিনিসগুলো তৈরি করে কোনো কষ্ট মনে হয় না, কোনো কষ্ট মনে হয়। আর বিশেষ করে যদি প্রশংসা পাই তাহলে তার কোনো কথাই নেই, ফিদা হয়ে যায় ফিদা। এইবার লেলেছি কি দেখছেন এই পেঁয়াজগুলো যদি একটু তেলের মধ্যে বাজালেন তাহলে কিন্তু এই ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হইতো না। দুপুরে বানাইলে রাইতেও খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কাঁচা পেঁয়াজ দিয়ে বানান সেটা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। কাঁচা পেঁয়াজের ভর্তাটা আমার ভালো লাগলেও কিন্তু এই জিনিসটা আবার তাড়াতাড়ি নষ্টের সম্ভাবনা আছে। এই ভিডিও দেখে কিন্তু অনেকে কইবেন না যে হেতে কি আবার কেউ ফটলের খোসা দিয়েও হালায় না, ফটলের খোসা কি আবার কেউ ভর্তা বানায় খায় কিনা। আসলে যারা জানেন না হেরা তো জানেনই না, কিন্তু বড় লোক আর ছোট লোক গরিব কোনো কথা না। আসলে এই ভর্তাটা কোনো এক সময় খাইয়ে দেখবেন যে কি পরিমাণ টেস্ট। এইবার এই ভর্তা বানানোর লেগে যা উপকরণ আছে সেগুলো কিন্তু বাজাবাজি মোটামুটি শেষ। আর পেঁয়াজটাও কিন্তু এখানে বাজাবাজির কাম শেষ হয়ে গেছে। বাজাবাজি করানোর পরে এইবার যে কামটা করবো, আমি যে ভাত রান্ধা থুইছিলাম দেখছেন তো বড় হোটেলের মধ্যে ভাত রাঁধছি, ভাতটা রান্ধানোর পরে সেগুলোর কিন্তু সেক দিয়ে লইছি। আর ওই দিকটা কিন্তু গরুর মাংস আল্লাহর রাস্তা হইতেই আছে। গরুর মাংসটা কিন্তু এখন আমি সিটি দিতেছি না, এটার কিন্তু ডাকনাটা এমনি আলগা লাগাইছি, একবারে কিন্তু লাগাই নেই, যার কারণে শীষ দিচ্ছিস না। আমি কিন্তু মোটামুটি এখনো কষাইতেছি, এরপরে যাই শীষ দিব। আর এই দিকটা আমার ভর্তার সব কাজ শেষ হয়ে গেছে। আই করছি বাড়াবড়ির মধ্যে এখন কিন্তু দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ লবণ, আর পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি শুকনা মরিচ না থাকলে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই যে কাঁচামরিচগুলো বাজ্যা লইতে পারেন। আমাদের এখানে কিন্তু সকল সময় আমরা এই সব সময় শুকনা মরিচ এই ভর্তাটা বানাই, এই জিনিসটা বেশি ভালো লাগে। লবণ আর কিছু মরিচগুলো কিন্তু বাজানোর পরে দেখেন এরপরে দিয়ে দিছি কি যে রুই মাছটা বাজ্যা রাখছিলাম
আপনাগুলোকে তো কই না কি মাছ বাজছে, এটা হচ্ছে একটা রুই মাছের টুকরা, এই রুই মাছের টুকরাটা বাইজা লইছি, বাইজা এরপরে কিন্তু দেখেন এটা কাটাকুটা বাইচ্ছে সুন্দর করে এটা ফিনিশ করে বাইটটা লাইছি বাটনের পরে। এরপরে যেই বাদামগুলো বাজিলাম বাদাম দেখছেন কি উল্টাপাল্টা কথাবার্তা মুখ দেয় পরে আরে খোদারে কি আর করবো, বেড়াথারা লাগালে কামের মধ্যে বেড়াথারা লাগালে কথার মধ্যে। আপনারা তো উল্টাপাল্টা কথা তো দেখতেই আছেন, সেগুলোর আবার অনেকে বুলটা বালা করে ধরতে পারে, বুঝছেন? সিধা কথাটা মানুষ কিন্তু চোখে পড়ে না, আর উল্টা কথাটা বেশি সিধা চোখে পড়ে যায়, অসুবিধা নাই। এরপরে যদি কথার মধ্যে ভুলভাল থাকে অবশ্যই এগুলো আপনারা কমেন্টের মধ্যে কিন্তু এই ভুলগুলো ধরাই দিবেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিবেন কোন কথাটা ভুল হয়েছে। আর কথার মধ্যে তো অনেক ভুল ত্রুটি থাকবে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো আগেই কয়ে দিয়েছি, এখনও কয়ে দিয়েছি, হারা জীবনই কই যাইতাছি। আর এই তো দেন পটলের খোসাগুলো কিন্তু বাজিয়ে লইছিলাম, সেগুলো এখন সুন্দর করে বাড়াবাড়ি করে দিলাম, একবার ভালো করে ফিনিশ করে বাড়তে বাটানোর পরে এই যে পেঁয়াজগুলো তেলে বাজিলাম, সেই পেঁয়াজগুলো কিন্তু আদা বাটা করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিছি কি দেন কিপটামি করে একটা ধন্যবাদ দিছি, ঘরের মধ্যে ধন্যবাদ অল্প একটু আছে, সেই ধন্যবাদ একটা দিয়ে দিছি। যাই হোক এরপরে কিন্তু ওই ভর্তাটা অলরেডি শেষ আমার বানানো। আর আজকের ভর্তার রেসিপি দেখে মনে করেন কি বয়স কম, আমি তো জিভে জলই রাখতে পারতেছি না, দেখছেন আগে একটু ডুবিলে মা। এই তো দেখেন ওদিকটা মানে গরুর মাংসটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আর সব ধরনের রান্দাই কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গেছে। আর আই করছি ডাইনিং টেবিলের মধ্যে রাখতে, টেবিল মেটের মধ্যে এগুলো সব দিয়ে দেবো, এরপরে না রাখলে কিন্তু আবার এটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে টেবিল মেটগুলো কিন্তু সব আমার নিজের হাতে বানাই না, এটা কিন্তু আপনারা জানেন। আমার এই টেবিল মেটের একটা ভিডিও দিয়ে কিন্তু আমার ইউটিউবে মোটামুটি একটু ভালো ভিউ ছিল। আর এই যে ডাইনিং টেবিলের মধ্যে সবকিছু রাখতেছে দেখি মাগুমাই গ্লাসের মধ্যে দেখি আমার দেখা যায়, আরে মানে এটা কোনো কথা, আমি তো এটা জিনিসটা খেয়ালই করি না। আচ্ছা যাই হোক অনেকে দেখতে চাইছেন, আজ যে দেখে নিজের টেবিলের মধ্যে কিন্তু আমার চেহারাও দেখা যাইতেছে, সকল কিছু দেখা যাইতেছে, আপনারা কিন্তু দেখে যদি দেখতে মনে চায়। আর এই যে রান্না বাড়া সবকিছু শেষ, এবং টেবিলের মধ্যে সাজানো এই আমার কাজ। আমার ঘরের মধ্যে সবকিছু টিপটপ রাখতে পছন্দ করি, অনেক কিছু গুছানো না থাকলে আমার কাছে সেদিনকে ভালোই লাগে না। যদি মনে করেন আমার ঘর দুয়ার গুছ গাছ থাকে তাহলে আমার শরীরটা মনে করেন হালকা পাতলা থাকে, খুব ভালো লাগে। এই হচ্ছে আমার অবস্থা। আর আমার মনের মধ্যে একটু খুঁতখুতি বেশি, ঘর অগুছানো এলোমেলো আমার একদমই পছন্দ না। তো এই রান্না বাড়া মোটামুটি সব শেষ হয়ে গেছে, ভর্তাটাও লয়েছে, আর ওদিক দিয়ে দেখেন কল্লাবাজিটাও রেখে দিচ্ছি, লগে কিন্তু ভাতগুলো বাইরে লয়ে আসছে বোলের মধ্যে। এরপরে যে গরুর মাংসটা রয়েছে, এবার গরুর মাংসটা বাইরে কিন্তু একটা সাইডে লয়ে মনে। আর ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে মাছি, বুঝছেন? মাছির জ্বালা ঘরের মধ্যে থাকতে পারি না, এটা তো আপনারা অনেকে খেয়ালও করছেন, লাইভ করতে গেলে আমার কেমনে খাইয়ালাই মাছিয়ে। আর এই যে গরু মাংসটা হয়ে গেছে, হেডও কিন্তু এখন ডাইকে দিতেছে, সব কিছু মোটামুটি ডাইকে রাখতে হবে, নাহলে কিন্তু মাছি আমার গিল্লা হালাই দিব। এই তো শেষ, সব কিছু বিদায় নিলাম।